14ই আগস্ট 2026 আমরা আলিপুর কেন্দ্রীয় কারাগার বা আলিপুর সেন্ট্রাল জেল, যা প্রেসিডেন্সি কারেকশনাল হোম নামে পরিচিত, সেখানে এসে উপস্থিত হয়েছি স্টুডেন্টদের নিয়ে। কলকাতার আলিপুরে অবস্থিত একটি বিলুপ্ত ভারতীয় কারাগার, যেখানে ব্রিটিশ শাসনকালে বিভিন্ন রাজনৈতিক বন্দীদের এখানে রাখা হতো। কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত আলিপুর ও প্রেসিডেন্সি জেল দুটি প্রথম শ্রেণীর তালিকাভুক্ত ঐতিহ্যবাহী স্থান। নদীর নালার তীরে অবস্থিত এই দুটি চত্বর আলিপুরের একটি অভিজাত এলাকায় প্রায় 40 একর এলাকা জুড়ে অবস্থান করছে। এর চতুর্দিকে বিস্তৃত নিচু দালান এবং প্রচুর গাছপালা, আর ব্রিটিশ ভারতের রাজধানী থাকা অঞ্চলটি তখন মহানগরীর মধ্যে তুলনামূলকভাবে একটি অস্পর্শিত এলাকারূপে পরিগণিত করা হতো। এই সংগ্রহশালায় প্রবেশ করে আস্তে আস্তে যত আমরা এগিয়ে চলি, ততই মনে একটা গভীর আবেগ চলে আসে এবং ইতিহাসের পাতার মধ্যে মন চলে যায়। ভাবতে ভাবতে মনে হয় যে কত কঠিন লড়াইয়ের পর আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। যেখানে এসে আমার সবচেয়ে বেশি বেদনা অনুভূত হলো, সেটি হলো কনডেমড সেল। দীনেশ গুপ্ত, যিনি ভারতের অন্যতম স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এবং ভারতের বীর সন্তান, এখানে এসে মন এতটাই ভারাক্রান্ত হয়ে গেল যে মুখে আর কোনো ভাষার জোগান আসছে না। তো সেই কারণে আমরা চুপ করে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। তখন আমার এক ছাত্রী এইগুলো দেখে স্বতঃস্ফূর্তভাবে এই গানটি গেয়ে উঠল। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারে দিতে হবে পারে দিতে হবে তরি পার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হাসির মঞ্চে কে গেল সারা জীবনের জয়গান, কান্নারি বল ডুবেছে মানুষ সন্তান মোর মার, কান্নারি বল ডুবেছে মানুষ সন্তান মোর মার। দুর্গম গিরিকান্তার মোর দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। কনডেম সেল একটি বিশেষ টাইপের সেল, যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এই বিশেষ সেলটিতে রাখা হয়। কারাগারে থাকা অন্যান্য বন্দীদের তুলনায় কনডেমড সেলের বন্দীদের জন্য ভিন্ন আচরণবিধি থাকে। মৃত্যুদণ্ড
পাওয়ার পর একজন বন্দীকে কারাগারে সার্বক্ষণিক পাহারায় রাখা হয়। এই জায়গাটিতে আমি বিশেষভাবে আসতে চাইনি, কিন্তু মেয়েরা বিশেষ জোরাজুরি করতে থাকলো, সেই কারণে এসে দাঁড়িয়েছি। তো এই ফাঁসির মঞ্চ যেটি দেখছি, তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কিছু নেই গভীর বেদনা ছাড়া। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে বাংলার প্রথম কেন্দ্রীয় কারাগারের মর্যাদা লাভ করে। এই কেন্দ্রীয় প্রাঙ্গণের চারপাশে ব্যারাক শৈলী ভবন দিয়ে গঠিত প্রেসিডেন্সি জেল এবং একটি নির্দিষ্ট নকশা অনুসারে এটি নির্মিত হয়নি, ধাপে ধাপে নির্মিত হয়েছে। ভবনগুলো 200 বছরেরও বেশি সময় ধরে ভারতের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ব্রিটিশ শাসনকালে এখানেই দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দীদের রাখা হতো এবং আন্দামান দ্বীপপুঞ্জের সেলুলার জেলে নির্বাসিতদের এখান থেকেই প্রতি 6 সপ্তাহ অন্তর অন্তর দলে দলে সমুদ্রপথে পাঠানোর আগে এখানে সংগ্রহ করে তাদেরকে রাখা হতো। বর্তমানে আলিপুর জেল নামে পরিচিত কমপ্লেক্সটি 20 শতাব্দীর প্রথম দিকে নির্মিত হয়েছিল। এর কয়েক বছর আগেই সেলুলার জেলের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল। কলকাতায় নতুন জেলের জন্য একই ধরনের বৃত্তাকার নির্মাণশৈলী গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৃত্তাকার নির্মাণশৈলীতে নির্মিত এই নতুন জেলটি পুরনো জেলের থেকে একটু অন্যরকম। নতুন জেলটি এমনভাবে নির্মিত হয়েছিল যেখানে ছিল একটি কেন্দ্রীয় মিনার, চারিদিকে ছড়িয়ে থাকা সেল ব্লক, ইউরোপীয় ভারতীয়দের জন্য পৃথক কোয়ার্টার এবং বিভিন্ন শ্রেণীর বন্দীদের জন্য নির্দিষ্ট এলাকা। 1914-এর বেঙ্গল গেজেটিয়ারের ভাষায় এটি বা এই নতুন জেলটি ছিল আধুনিক সুযোগ সুবিধা সহ একটি আধুনিক ও যুগোপযোগী কারাগার। আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার বা আলিপুর সেন্ট্রাল জেল কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত একটি জাতীয় ঐতিহাসিক নিদর্শন। আলাদা করে রাখা রয়েছে নেতাজি সেল, ডক্টর বিধানচন্দ্র রয় সেল, জওহরলাল নেহেরু সেল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেল বা দেশবন্ধু সেল, দেশপ্রিয় সেল
এগুলো। আর যেটি রয়েছিল শ্রী অরবিন্দ ঘোষের একটি নির্দিষ্ট সেল। মুজাফফরপুর বোমা নিক্ষেপ ঘটনার পরিপ্রেক্ষিতে 1908-এ 2 মে ভোররাতে পুলিশ মুরারিপুকুর রোডের 32 নম্বর বাড়িতে অভিযান চালায় এবং সেখানে একটি বোমা তৈরির কারখানার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, বোমা, ডেটোনেটর এবং অন্যান্য সরঞ্জাম আবিষ্কৃত হয় এবং কিছু বিপ্লবী সাহিত্য বাজেয়াপ্ত করা হয়। এই মামলায় শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। বোমা ষড়যন্ত্র ও অনুশীলন সমিতির গোপন কার্যকলাপের মূল পরিকল্পনাকারী হিসাবে ওনাকে বিবেচিত করায় আলিপুর জেলের নির্জন কারাবাসে ওনাকে রাখা হয়েছিল। জেলে থাকাকালীন শ্রী অরবিন্দ তার স্বভাবসুলভ বুদ্ধি এবং কারাজীবনের তীক্ষ্ণ পর্যবেক্ষণের সাথে যথেষ্ট বিস্তারিতভাবে বাংলায় লিখেছিলেন কারাগারের জীবনের গল্প নামে একটি বই। বর্তমানে আলিপুর জেল একটি মিউজিয়াম রূপে রাখা হয়েছে। এখানে আমরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস এবং তাদের কর্মকাণ্ড এবং ত্যাগ সম্পর্কে জানতে পারি। নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বিধানচন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এনারা এই জেলে বন্দী ছিলেন এবং জেলে ফাঁসি হয়েছে বহু ভারতীয় বিপ্লবীদের।
जो लौट के घर ना आए, जो